এর মধ্যে দুটো আছে বাক্স। নিভিয়া আমি ব্যবহার করি বহু বছর ধরে। বাক্কাবুক্কিটা 2019 থেকে ফার্স্ট ব্যবহার করছি। এটা 4000 কিছু দাম ছিল। এটা একটু পরেই দেখা যাক। নমস্কার বন্ধুরা, অর্পণ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আগে স্নেক রিলিজ ভিডিওটা দেখেছেন এবং ওখানে যে পার্সেল ওপেন করব সেটা বলেছিলাম। তো ব্যস্ত থাকার জন্য কালকে করতে পারিনি। কালকে 24শে ডিসেম্বর ছিল, তো আজকে 25শে ডিসেম্বর। সকলকে মেরি ক্রিসমাস এবং বড়দিনের অনেক অনেক ভালোবাসা নেবেন আমার তরফ থেকে। আর পার্সেলটা কি আছে অতি অবশ্যই দেখাবো এবং কেন রেস্কিউ বন্ধ ছিল সেটাও দেখাবো। এবং আর একটা পার্সেলও চলে এসছে কালকে বিকালে, একটা হুডি আছে এবং এর মধ্যে কি আছে সেটাও দেখাবো ওপেন করে। এবং কিছু কথা আছে সেগুলো বলবো, নতুন পুরনো সব মিলিয়ে। তো ফার্স্টে পার্সেলটা ওপেন করি, খুবই বড়, মানে এর মধ্যে দুটো আছে বাক্স। এটা আছে নিভিয়া, শুজ আছে দুটোতেই। এটা আছে বাক্কাবুক্কি। তো প্রথম আমি নিভিয়াটা দেখাবো। এই হচ্ছে নিভিয়া শুজ, ভলিবল শুজ। অ্যাকচুয়ালি আগে খুবই ভলিবল খেলতাম, এখনও মাঝে মধ্যে খেলি। আর এই সিজনে প্রায় দিনই খেলছি মাঠে। এই পুরোনোটা দিয়ে প্র্যাকটিস করছি। এটা হচ্ছে নিভিয়া। এটা নিয়েছিলাম 2018-এ এবং তারপর আর নেওয়া হয়নি। তো হায়দ্রাবাদে ছিলাম তখন নিয়েছিলাম এবং তারপরে এই ফার্স্ট আবার নিভিয়া নেওয়া হচ্ছে। এটাই ব্যবহার করতাম, মানে কতখানি ভালো হলে এতটা লং টাইম চলে সেটা দেখুন। তো আজকে পিকনিক আছে, তো পরবো অতি অবশ্যই দেখতে পাবেন পরের ভিডিওটাতে। তো পরার পর জানাবো কেমন কি হয়েছে। তো নতুন পুরনো দুটো মিলিয়ে। আর পাশেই ভলিবল মাঠ আছে আমারই গ্রামে, সেখানেই কিছু বাচ্চারাও প্র্যাকটিস করছে, তাদেরও দেখাচ্ছি, নিজেরও প্র্যাকটিস হচ্ছে। কারণ হচ্ছে কিছুদিন বাদেই মহারাষ্ট্রে যেতে হবে এবং মহারাষ্ট্রে গেলে ওখানে কিছু মানে ট্রেনিংয়ের জন্য যাবো, আমি ট্রেনিং দেবো, সেটাও দেখতে পাবেন। যার জন্য একটু স্টপ আছি। আর রেস্কিউ বন্ধ থাকার কারণ হচ্ছে এই যে জুতোগুলো পুরনো হয়ে গেছে, প্রচুর জিনিস পুরনো হয়ে গেছে, নেই। যার জন্য এই যে দেখছেন সেলাইটা, এই জুতোটা টোটালি খুলে গেছিলো। তো এটা পরেই রেস্কিউ করি, এটা পরেই ট্রেকিং করতাম এতদিন। এবং এই যে জুতোটা দেখছেন, লকডাউনের সময় চায়নায় যে আমার ট্রেনিং ছিল, মাউন্টেন ট্রেনিং, তো সেইখানে পরেছিলাম। এই দেখুন, যার কারণে রেস্কিউ করতে পারছিলাম না, যেহেতু সেফটি নেই কোনো মতেই। তো তার মধ্যে থেকেও যতখানি পেরেছি রেস্কিউ করেছি। হয়তো ভিডিও শ্যুট সবসময় হয় না, ক্যামেরা মানে কে শ্যুট করবে তার জন্য, তো তবুও চলছে। এই জুতোটাও ভালো আছে, তো এগুলো এখনও ব্যবহার করব, এটা নয়, এটাও ব্যবহার চলছে আর এটাও ব্যবহার চলছে। তার মধ্যে থেকে নতুনও চলে এসছে, সেম বাক্কাবুক্কি, সেম না একটু চেঞ্জেস আছে, সেটাও দেখাবো। তার আগে আর একটা হুডি এসছে, এইটা দেখাবো, কেননা আমি নিজেও দেখিনি কি আছে। এটা কেমোফ্ল্যাক্সের ওপরেই আছে হুডিটা। তো এই হচ্ছে হুডিটা। তো এটা 4000 কিছু দাম ছিল, তো দেখলাম অফারে দেখাচ্ছে 1900 টাকা, তো এটা বুক করলাম। এটা একটু পরেই দেখা যাক। কিন্তু কালারটা যেমন দেখেছিলাম, কালারটা তেমন ঠিক শাইনিং নেই, একটু ডার্কের মধ্যে হয়ে গেছে। জানি না কেমন লাগছে, অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে রেখে দেবো, নাহলে রিটার্ন করে দেবো। কালকে এসছে, এখনও সময় আছে। তো ঠিক আছে, পরে দেখলাম। গরমের মধ্যে তো বোঝা যাবে না এর কোয়ালিটি, পরে দেখা যাবে। তো এরপরে আর একটা বাক্কাবুক্কি যে ট্রেকিংয়ের শ্যুজ আছে সেটা দেখাবো। ও মাইকটা খোলা ছিল, হয়তো সাউন্ডের প্রবলেম হতে পারে একটু, জানি না।
তো এই যে বাক্কা বুক্কি দেখতে পাচ্ছেন। তো এই শ্যুজটা ওপেন করে দেখাবো। এটা আমার খুব পছন্দের শ্যুজ, ট্রেকিং করার জন্য বেস্ট একদম। আমি ব্যবহার করেছি, এটাও 2019 থেকে ব্যবহার করছি। এটা খুবই ভালো। এই যে দেখুন, এটার সঙ্গে একটু ডিফারেন্স আছে স্টাইলের। এটাও এখনও সেম পাওয়া যাচ্ছে, কিন্তু এটা ব্যবহার করেছি, এটা করিনি, ওই জন্য এটা দেখছি। এটা আমার বেস্ট ছিল। দেখি পায়ে পরে দেখব ঘরে গিয়ে, যদি কমফোর্টেবল না হয় এটাও রিটার্ন করব, কারণ এটাও কালারটা ঠিক পছন্দ লাগছে না। এটার কালারটা খুব সুন্দর ছিল নতুন অবস্থায়, নাহলে এটা আবার পুনরায় বুক করব, এটা ইউজ করব না। তো দেখা যাক দুটোকে পাশাপাশি কেমন লাগছে, নিভিয়া আর বাক্কা বুক্কি। কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে, আপনারা দেখে ভাববেন না যে জুতোর দোকান দিয়েছি, প্রয়োজন আছে ওই জন্যই নিচ্ছি এত বছর পর। তো দেখুন ভালো করে, আর দেখে আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন শ্যুজটা সবথেকে বেস্ট। নিভিয়া আমার খুব পছন্দের, নিভিয়া আমি ব্যবহার করি বহু বছর ধরে। বাক্কা বুক্কিটা 2019 থেকে ফার্স্ট ব্যবহার করছি, এর আগেও নিভিয়া ব্যবহার করেছি। তো নিভিয়াটা পছন্দের, আশা করি নিভিয়াটা ঠিকঠাকই থাকবে। তো এরপরে আমরা পিকনিকে বেরোবো, আজকে আর সময় নেই, দেখাবো বলেছিলাম তাই দেখিয়ে দিলাম। আর রেস্কিউ বন্ধ ছিল এই কারণেই, কিছু ইকুইপমেন্ট নেই, কিছু জিনিস নষ্ট হয়ে গেছে। তার মধ্যে মহারাষ্ট্রে যে প্রজেক্টটা চলছে তারও কিছু কাজ করছি, এবং কিছু কন্টেন্ট নতুন তৈরি করা হচ্ছে, যার জন্য ব্যস্ত ছিলাম। ফিশিং চলছিল নানা রকমভাবে, বিকালে খেলছি, সময় পাচ্ছি না। আর সবসময় শ্যুট করা সম্ভব না, কারণ হচ্ছে কিছু জিনিস শ্যুট করার জন্য আমি এনজয় করতে পারি না। সেই কারণে এই যে প্রকৃতিতে অনেক কিছু আছে, যে মেহসুস ব্যাপারটা, তাকে অনুভব করাটা ভিডিও শ্যুটের চক্করে সেটা হয় না, যার জন্য সবসময় শ্যুট করি না। তবে চেষ্টা করব অতি অবশ্যই শ্যুট করার, কারণ আপনারা অনেকেই আমাকে বলছেন, যার জন্য আমি আবার তাড়াতাড়ি ভিডিও শ্যুট করলাম। খুব প্রেশার হয়, তো তবুও শ্যুট করব। আর যদি পারি পিকনিকেরটাও শ্যুট করব, অতি অবশ্যই দেখাবো। তো দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা।